যার পুরো পর্দা নিয়েছে এখানে দোকান দেবার কথা আমরা গুরুজি কেমন ছিল একমাত্র যারা যে ভক্ত সে গুরু কেমন আছে দয়াল প্রেমের পুরা যারা চোখটার জলে দেখলে তারে এ বাড়িতে আছে কালো গাজির শান পালা কোনো মানত আছে না মানসিক কি ভিডিও তো ভালো হয় না লাইক नरिश ने Kaya na gunin mo gali. Kumay ba? Ha? Kumay naman po ni kumay. আল্লাহ ভরসা দয়াল শুয়ে নিয়ে যখন রাস্তা দিয়ে যায় বাদশাহ শাহ সেকান্দার ওই রাস্তায় আবার বাদশাহ মনে মনে চিন্তা করে খেয়াল করে শুনবে এই পালাটা একটু ঠিক করছে না এই পালা হয়তো আরেকটু আগে যাইতে পারি তারপরে আর পালা যাওয়া জানা সুন্দর কথা আজকে মজার মানুষ যেখানে কথা সেখানে যাবো এই আশাটা করছিলাম যে আজকে যে মানুষ পাইছি এইখান থেকে মনে করা যাবে এই ধরনের মন মানুষের পাচ্ছি দেখ আল্লাহ ভরসা বাদশা মনে মনে চিন্তা করতেছে যে জায়গায় সুইটা ফালাইছি 10 নম্বরের সুই নামে বড় 10 হাজার না বিড়ি দেয় না এমনি গেলতে বলতে খালা চাচি মায়েরা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর তার নামে ছিলতেছে দিয়া সাগর মনে মনে চিন্তা করে সুই পোলাও আইনা দিতে পারবে না আল্লাহ জানে বাবা কালে বাতলে বিড়ি দিয়ে না বিড়ি নেই দিনে দিনে বিড়ি নাই কাই যাই নেই সত্য ভক্তের মধ্যে একটা ভক্ত পাইছে সেটা হলো পাগল মিজান এর জন্য বললেন বিড়ি আমার কাম্পা দিলে যখন ইচ্ছা তখন কোন সময় কোনটা আইসা যায় সেটা মাওলা যারে দয়া কইরাছে রে মাওলা যারে দয়া কইরাছে
তোমার কাছে আমার একটা আবদার, তুমি শুইতে আমার কাছে তুমি আল্লাহর নামে যাও ফকির হয়ে। আমার কোনো দুঃখ নেই। মাওলায় যারা দয়া করে তার কি কোনো হানে অভাব রাখে রাখে না, যদি তার হইয়া যাইতে বিসমিল্লাহ বলি আমার দয়াল গাদি দিল হাতরা বাহির করি ডাইন হাতের মধ্যে সুস্থ বাবা ও লইয়াছে উঠাইয়া বাসা দেখে বলছে বাবা শুনো মনে দিয়া এই সুই তোমার কে তুইলা দিল দুনিয়ায় আমার মাওলা ছাড়া আমি কাউরে বিশ্বাস করি না, আমি মানুষ দেখে ভয় পাই না। তুমি আমার পিতা, তুমি আমার জন্ম দিচ্ছ, তুমি আমার কাটতে পারো, তুমি আমার আগুনে দিতে পারো, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তাই করতে পারো, কিন্তু তোমার দেখে আমি ভয় পাই না। ভয় পাই শুধু একজন দেখে, সেটা কি আমার বারো কন্যা, যে আমাকে জন্ম দিয়েছে, যে আমাকে পৃথিবীর আলো দেখাচ্ছে, যে আমার সর্বকিছুর মালিক, আমি সেই আল্লাহরে দেখে ভয় পাই, কিন্তু আর কেউ দেখে তাই না? ওই বেটা ও আমার 9 বাচ্চাই করবে হ্যাঁ এরা মালিক কই জাহের বড় ছোট একটা গুণাগুণ বড় আছে, বড় আছে। আমার দরবারে 6টা দাসী আছে, 5টা দাস আমার কাজের জন্য, একটা দাসের আছে তার ভিক্ষা দেওয়ার জন্য। তুমি সেই বাচ্চার সন্তান, তুমি সেই বাচ্চার সন্তান হইয়া বাবার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতেছো। বাবা আমার ভয়ে হৃদয়টা কাঁপলো না, বলতেছে আমি তো আগেই বলেছি মানুষ দেখতে কোনো ভয় এই পাইলে আজ কথা কইলে কিন্তু হবে না। আরে বাবা তোমাকে রাখা যাবে না, আমারে সেই নিতে নিয়ে যায়। কি করলেন বাদশা শাহ সেকান্দার দয়াল গাজীকে ধরে শীতল মন্দিরে নিয়ে গেলেন। শীতল মন্দিরে নিয়ে কি করলেন, অজুবাড়ির কাছে নিয়ে বললেন বিবি গো, ও বিবি ও তুমি গাজী গাজী বইলে তোমার দুটো চক্ষু নষ্ট হয়ে গেছে, এই তোমার গাজীকে নিয়ে আসছি, এই নাও তোমার গাজী। দয়ালে গাজী বলছিল মা গো, ও মা, 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 অজুবা বলেছিল বাবা মা বলে কি ডাকলো, অনেকদিন পরে আমি মা ডাক শুনলাম। বাবা তুমি কি সত্যিকারে আমার গাজী? হ্যাঁ মা আমি তোমার গাজী, আমার বিশ্বাস করো, আমার বিশ্বাস করো। আমার চক্ষু যখন ভালো ছিল তখন তুমি আমার দেখতে আসো নাই কেন? আমি তোমার জন্য কাঁদতে কাঁদতে আমার দুটি চোখ নষ্ট হয়ে গেছে, আমি তো তোমার এখন দেখতে পারবো না, তুমি আমার গাজী কিনা কিভাবে বিশ্বাস করো? দয়ালে গাজী বলছিল মাওলানা তোমার কাছে কইয়া কি যে মা আমার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিল, কাঁদতে কাঁদতে দুটো চোখ আজকে মামা বলে ডাকি, মা আমার চেয়ে আমাকে দেখতে পারে। মাওলা আমি তো গুনাহগারে হয়ে যাব, তুমি আমাকে আমার মায়ের চক্ষু দিয়ে আমাকে দেখার জন্য তুমি তৌফিক দান করে দাও। এক গ্লাস পানি হাতে নিয়ে মাওলাকে বিশ্বাস যে করছে তার কিছু জাদু মন্ত্র করুন লাগে, তার নামের উপরে নিশানি ধরে যদি গ্লাস পানি পড়ে দেয়, পানি না যদি একটু উপকারও দেয়, তারপরে আল্লাহ রহমত তাদের প্রতি বর্ষিত করে দেয়।
এখন এক গ্লাস পানি হাতে নিলেন, কিছু করে দিলেন, মায়ের চক্ষুর মধ্যে ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দেওয়ার পরে মায়ের ওই চক্ষুটা আল্লাহ ছেলের পানি পড়াতে আল্লাহ ভালো করে দিলেন। আচ্ছা, ওদিন থেকে দয়াল গাজীকে বলেছিল জুপা, বাবা তোমার আমি কোথাও যাইতে দিই। বাদশাহ শাহ সেকান্দারকে বলেছিল, স্বামী গো একটা কথা বলবো, 14 বছরের বয়সের সময় তুমি আমাকে দরবারে আনছো, 18 বছর পূর্ণ হয়ে গেছে, মুসলমান রাসূলের কালেমা দিয়ে মুসলমান বানিয়ে তোমার সাথে বিবাহ বন্ধন করে দিয়েছি। তাই কোনোদিন তো কোনো কথা বলি নাই। আজকে একটা কথা বলতে চাই, সেটা হলো আমি আর তুমি যে পালঙ্গের মধ্যে থাকি, আজকে থেকে তুমি সেই পালঙ্গে থাকতে পারবে না, আরেকটা পালঙ্গের মধ্যে তুমি থাকবে। রাস্তা বললো তার কারণ, ছোট বাবু, তার কারণ হলো আমার গাজী জানি কুলসুম আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, তাই আমার গাজীকে নিয়ে আমি এক পালঙ্গের মধ্যে থাকবো। আমার গাজী জানো আমার বুকটা খালি করে না দেয়। দিনের দিন আমার দয়াল গাজী বলে, আমার তো এই মায়া জালে ছাড়তে হবে। আমি যদি এই মায়া জালে না ছাড়ি তাহলে আরো মারা যে পালঙ্গের মধ্যে দয়াল গাজী থাকতো, এই হাতটা ধরে বুকের মধ্যে রাখতো, আমার গাজী জানে কুলসুম পালিয়ে যায়। দিনের দিন বলেছিল, মাওলা তুমি আমার মাকে মনে ঘুম দাও, আমার মায়ের হাতটা যখন ছুটি আমি চলে যাব, আমার মা জানো না জানো। দয়াল গাজীর কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মায়ের হাতটা কিছু বস্ত্র মায়ের সেখানে রেখে পায়ের কাছে যেয়ে বলতেছে, ও মা তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছো, কত না কষ্ট করেছো, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছো। মা গো তুমি তোমার বুকের দুধের দাবি ছেড়ে দিও, নইলে কিন্তু আমি আল্লাহর নামের ফকির হতে পারবো না। মা গো তুমি আমার জন্য কেঁদো না, যদি আমার কথা মনে হয় আমার মতো অন্য মায়ের সন্তান তোমার বুকের মধ্যে জড়িয়ে নিও। মা গো আমি কেনের বাসায় চাই না, আমার মাতা পিতা আত্মীয় স্বজন সকলকে নিয়ে জানো আমার ছেড়া ছেলের দরজায় উপস্থিত হতে পারি। মায়ের পাউটা মা আমি যাই, মা তুমি কেটে না, তোমার গাজী যাই, মা গো নয়নে দেখিয়া